পাকিস্তানে চলার নাটকীয়তায় নতুন মোড় এনে দিলেন রাওয়ালপিন্ডির নির্বাচন কমিশনার লিয়াকত আলী চাতা। নির্বাচনী কারচুপিতে তার ভূমিকা সম্পর্কে মিডিয়ার সামনে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়ে তিনি পদত্যাগ করে দেশটিতে তোলপাড় ফেলে দিয়েছেন। নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য ফাঁস করে দেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা ও প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশার পদত্যাগ দাবি করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ। নতুন করে নির্বাচনের দাবি উঠছে। লিয়াকত আলীর এমন স্বীকারোক্তির পর কি ঘটতে যাচ্ছে পাকিস্তানে, এসব নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। শনিবার রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাত্তা সংবাদ সম্মেলন করে ভোটে জালিয়াতি করার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেন। এদিন এক সংবাদ সম্মেলনে লিয়াকত আলী দাবি করেন, রাওয়ালপিন্ডিতে ১৩ জন প্রার্থীকে জোর করে জয়ী ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, ৭০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন এমন প্রার্থীকেও ভোট বেশি দেখিয়ে জয়ী ঘোষণা করেছি আমরা। লিয়াকত বলেন, আমি রাওয়ালপিন্ডির ডিভিশনে অবিচার করেছি। এখানে আমি ভোট জালিয়াতির দায়িত্ব মেনে নিচ্ছি এবং নিজেকে পুলিশে সোপর্দ করছি। এই কর্মকর্তা আরও বলেন, আমি যা করেছি সেজন্য আমার শাস্তি হোক। আমার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সহ ইসিপির জড়িত অন্যান্য কর্মকর্তারও শাস্তি হওয়া উচিত। এরপরই সঙ্গে সঙ্গে তোলপাড় হতে থাকে পাকিস্তান। ইমরান খানের পিটিআই ভোটে জালিয়াতির যে অভিযোগ তুলছিল তা আরও গতি পেয়েছে। তারা প্রমাণ হিসাবে লিয়াকত আলীর এই বক্তব্যকে এখন সামনে আনছে। পাকিস্তানের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে পিটিআই ও তার মিত্ররা। এই অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে ঐতিহ্যবাহী দল পাকিস্তান পিপলস পার্টি পিপিপি। অন্যদিকে রাওয়ালপিন্ডির পদত্যাগী কমিশনার লিয়াকত আলীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN। দলটির অন্যতম নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, কমিশনার লিয়াকতকে মনে হচ্ছে একজন সাইকো, এজন্য তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন। তিনি আরও বলেন, লিয়াকত আলী যে স্বীকারোক্তি দিয়েছেন তাতে পিটিআইয়ের অবস্থানকে অনুমোদন দেওয়া হয়েছে যে কিভাবে রাতের আধারে জনগণের ম্যান্ডেট চুরি করা হয়েছে। পিটিআইয়ের মুখপাত্র বলেছেন, রাওয়ালপিন্ডির কমিশনার স্বীকার করেছেন যে বিজয় স্বতন্ত্র প্রার্থীরা কমপক্ষে ৭০,০০০ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তাদের সে বিজয়কে পরাজিতের বিজয়ে পরিণত করা হয়েছে। লিয়াকত আলীর বক্তব্য এটাই প্রমাণ করে যে পিটিআইয়ের বক্তব্য ঠিক। পিটিআই বলে আসছে তার দলের স্বতন্ত্র প্রার্থীরা অধিক সংখ্যক নির্বাচনে বিজয়ী হয়েছিলেন, ফলে পিটিআইয়ের স্বতন্ত্র এসব প্রার্থী সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়েছিলেন, কিন্তু জালিয়াতির মাধ্যমে তাকে রাতারাতি সংখ্যালঘু বানিয়ে দেওয়া হয়েছে। ওই মুখপাত্র আরও দাবি করেন, দ্রুত নির্বাচন পর্যবেক্ষকদের উচিত পিটিআইয়ের কাছ থেকে চুরি করা ৮৬টি আসন ফিরিয়ে দেওয়া। জনগণের ম্যান্ডেট যারা চুরি করেছেন এর সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তিকে সংবিধান ও আইনের অধীনে শাস্তির দাবি করেন ওই মুখপাত্র। লিয়াকত আলীর ওই ঘোষণার পর পার্লামেন্টারি কমিটির মিটিং করেছে পিটিআই। পরে তারা মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। আলী মোহাম্মদ খান বলেন, পিটিআইকে তার নির্বাচনী প্রতীক থেকে বঞ্চিত করা হয়েছে। নির্বাচনের সময় বেশিরভাগ নেতাকে জেলে রাখা হয়েছে, কিন্তু জনগণ ভোট দিয়েছেন পিটিআইয়ের অনুকূলে। তিনি আরও বলেন, শুক্রবার সর্দার লতিফ খোসার সঙ্গে অন্য নেতারা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইমরান খান আমাদেরকে বলেছেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ক্ষমা করে দিতেন ঠিক তেমনি এই জালিয়াতির সঙ্গে জড়িত সবাইকে তিনি ক্ষমা করে দেবেন। এ সময় তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার একটি উদাহরণ দিয়েছেন। বলেছেন তিনি কারো বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না। ইমরান প্রশ্ন রেখেছেন, যদি নির্বাচন এমনই হয় তাহলে কেন বোগাস নির্বাচন করার জন্য এত অর্থ খরচ করা? মুখপাত্র খোসা বলেন, লিয়াকত আলীর তথ্য উন্মোচনের ফলে চোখ খুলে গেছে। এখন আমরা বিশ্লেষণ করতে পারি যে কেন নির্বাচনের দিন ফোন এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে রাওয়ালপিন্ডি থেকে পিটিআইয়ের প্রার্থী আয়াজ আমির ও শিমারিয়া তাহির সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন, নির্বাচনে ভোট জালিয়াতির প্রমাণ আছে তাদের হাতে। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহির স্ত্রী কাইসরা ইলাহি বলেন, তিনি আশা করেন কমিশনার লিয়াকতের পদত্যাগ হল বৃষ্টির প্রথম ফোঁটা। গুজরাটের কর্মকর্তা হায়দার আব্বাসও হয়তো তার পথ ধরবেন। ওদিকে পিপিপির তথ্য সচিব ফয়সাল করিম কুন্দি ভিডিও বার্তায় বলেছেন, একটি অত্যন্ত স্পর্শকাতর সময় পার করছে পাকিস্তান। নতুন একটি পার্লামেন্ট শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে। অভিযোগের বিষয়ে তিনি যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। তবে লিয়াকত আলী যাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, সেসব নিয়ে গভীর তদন্তের আহ্বান জানিয়েছেন PMLN এর তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব। একই সঙ্গে বহির্গমন নিষিদ্ধ তালিকায় লিয়াকত আলীর নাম রাখার দাবি করেছেন তিনি। পাকিস্তানের সদ্য সমাপ্ত নির্বাচনে কথিত কারচুপির সঙ্গে জড়িত রিটার্নিং কর্মকর্তাদের রাওয়ালপিন্ডির কমিশনারের মতো সামনে এগিয়ে আসার সত্য বলার জন্য আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতা আলী আমিন গন্ডাপুর। আলী আমিন সবাইকে লিয়াকত আলীর দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানান। নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে আলী আমিন বলেন, এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি, এগিয়ে আসুন, কথা বলুন, আমরা আপনাদের সমর্থন দেব। এদেশে আপনাদের কেউ কিছু করতে পারবে না, আমরা আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি। তবে রাওয়ালপিন্ডির কমিশনারের বক্তব্য নাকচ করেছে পাকিস্তান নির্বাচন কমিশন।
কারচুপির সঙ্গে জড়িত থাকার অভিযোগ নাকচ করেছেন দেশটির প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসাও। রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলীর করা ভোট কারচুপির অভিযোগ তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, কমিশনের সচিব, বিশেষ সচিব, অতিরিক্ত মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমিটিতে থাকছেন। নির্বাচন কমিশন আরও জানায়, তদন্ত কমিটি রিটার্নিং কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করবে। তারা 3 দিনের মধ্যে নির্বাচন কমিশনে প্রতিবেদন দেবে। শেষ করছি ইমরান খানের স্ত্রী আলোচিত বুশরা বিবির খবর জানিয়ে। বাণীগালার বাসভবনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির জীবন ঝুঁকিতে আছে এমন দাবি জানিয়েছেন তার বোন মরিয়াম রিয়াজ ওয়াত্ত। দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ার পর তাকে এই বাড়িতে গৃহবন্দী রাখা হয়েছে। মরিয়াম রিয়াজ দাবি করেছেন, সেখানে জেল কর্তৃপক্ষ তার সঙ্গে বাজে আচরণ করছে। তিনি অসুস্থ হলেও কোনো চিকিৎসকের পরামর্শ নিতে দেওয়া হচ্ছে না। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। দুর্নীতির মামলায় ইমরান খানের সঙ্গে অভিযুক্ত হয়েছেন বুশরা বিবি। এই মামলায় তাদেরকে 14 বছর করে জেল দেওয়া হয়েছে। ইমরান খান আদিয়ালা জেলে বন্দী আছেন। অন্যদিকে তার ইসলামাবাদের বাসভবন বাণীগালায় গৃহবন্দী রাখা হয়েছে বুশরা বিবিকে। তাদের বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রীয় উপহার তারা কম দাম দেখিয়ে কিনে নিয়েছেন এবং তার মধ্য দিয়ে লাভবান হয়েছেন। মরিয়ম রিয়াজ বলেন, বুশরার সঙ্গে জেল কর্তৃপক্ষের আচরণ নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি আরও বলেন, বুশরার নিরাপত্তার দায়িত্ব আদিয়ালা জেলের সুপারিনটেন্ডেন্টের, কিন্তু তথ্য প্রমাণ দেখাচ্ছে যে কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। বুশরা বিবির ছোট বোন মরিয়ম রিয়াজ ওয়াত্ত বলেন, কমপক্ষে 10 দিন পরে তার বোনের মেয়েকে বুশরার সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে। 6 দিন আগে বুশরাকে কিছু উদ্ভট, খুব বাজে স্বাদযুক্ত খাবার দেওয়া হয়েছিল। এতে তার গলা জ্বলে গেছে, পাকস্থলীতে প্রদাহ দেখা দিয়েছে। এর ফলে গত 6 দিন ধরে তিনি কিছু খেতে পারছেন না। এতে দুর্বল ও অসুস্থ হয়ে পড়ছেন। যে নারী পুলিশ তাকে ওই খাবার দিয়েছিল, এরপরই তাকে বদলি করা হয়েছে। কিন্তু বুশরা বিবির কি হয়েছে তা পরীক্ষা করার জন্য কোনো ডাক্তার ডাকা হয়নি। এতে বিলম্ব করার অর্থ হলো তার বোনকে যে খাবার দেওয়া হয়েছে তা যেন শরীরে ভালোভাবে মিশে যায়। মরিয়ম রিয়াজ আরও বলেন, তার পরিবার জরুরি ভিত্তিতে পরিবারের নিয়োগ দেওয়া একজন চিকিৎসক দিয়ে বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষার অনুমতি চাই। স্বাস্থ্য পরীক্ষার পর পছন্দনীয় হাসপাতালে নিতে দেওয়া উচিত। সঙ্গে থাকতে পারে সরকার নিয়োজিত চিকিৎসকও। তার বোনের সঙ্গে কি ঘটছে তা আমলে নিতে পাকিস্তানের বিচার বিভাগের প্রতি আবেদন জানিয়েছেন মরিয়ম রিয়াজ। সুপ্রিয় দর্শক, লিয়াকত আলী চাতার স্বীকারোক্তি ও পদত্যাগ পাকিস্তানের রাজনীতিতে নতুন সমীকরণ এনে দিবে বলে মনে করেন কি আপনারা? এস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। We are just asking them to respect this mandate of the public. That's all. Nothing more, nothing less. लिखा लीडर है, ये एक्सपोर्ट हुकूमत ने किया हुआ है। ये डड्डू चार्ज है, ये गुलाम है, ये हम गुलामी